আসসালামু আলাইকুম, আমি তাসমিনা আক্তার মিমি। প্রতিদিন রান্না শেখানোর পেজ থেকে আজকে ট্যাংরা মাছ রান্নার রেসিপি নিয়ে আসলাম। ট্যাংরা মাছ আসলে কীভাবে রান্না করতে হয়, এগুলোকে কক্সবাজারের ভাষায় বলে গুল্লা মাছ, তবে অনেকে বলে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ আসলে অনেক বেশি মজা, অনেক বেশি সুস্বাদু। এগুলা খুব মজা মাছ ধরতে গেলে। তবে শীতকালে যখন শীতকাল আসে, কাঁচামরিচ দিয়ে যদি রান্না করতে পারে অনেক বেশি মজা হয় এগুলা। এই মাছের জন্য অনেকে কিন্তু পাগল, এগুলা খুব প্রিয় মাছ মানুষের। যেমন এখানে আমি প্রথমত এই তেল, পেঁয়াজ, তারপর হালকা পরিমাণ আমি আদা রসুন দিই প্রত্যেকটা মাছে, কারণ আদা রসুনটা আমি একদম লাল করে ফেলে একদম এটা একটা সাগরের মাছ। এগুলা সাগরের পোহা মাছ বলে আর কি। এগুলো রান্না করলে ইলিশ মাছের ঘ্রাণ হয়। সেই মাছগুলো অনেক মজা। তবে রান্নার রেসিপি আমি পরে দেখাবো। এগুলো আজকে কী কী রান্না করছি, কী কী রান্না করতেছি না সেগুলো আমি বলতেছি। এগুলো আমার জমানো কতগুলা এই যে মুরগির পা। আসলে আমি যখন মুরগি আনি সব কিন্তু এই কলিজা, তারপর পা সব কিছু আমি জমায় রাখি, তারপর ডানাও জমা রাখি ফ্রিজে। একসময় কোনো কিছু দিয়ে রান্না করতে পারে, যেমন হালিম রান্না করতে পারে অনেকে। অনেকে চাইলে এই যে মিষ্টি কুমড়া, লাউ এই জাতীয় কিন্তু রান্না করতে পারে। যেমন এখন আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করতেছি। আগে আমি পাগুলো দিয়ে দিলাম, হালকা পরিমাণ আমি পেঁয়াজ, রসুন, আদা, তারপর মরিচ, মশলা সব কিছু হালকা পরিমাণ দিয়ে দিছি। কারণ বেশি মশলা দিলে, বেশি হলুদ দিলে, বেশি মরিচ দিলে একটা গন্ধ হতে পারে। এগুলো কিন্তু আমার ছোটো মেয়েরা খাবে। আমার 2টা ছোটো মেয়ে বাচ্চা আছে, তাদেরকে জন্য আমি রান্না করতেছি। মরিচের পরিমাণটা অনেক বেশি কম দিয়ে দিছি, কারণ ওরা ঝাল খেতে পারে না। ঝাল খেলে কিন্তু ওরা কিন্তু বেশি পানি খেয়ে ফেলে। পানি যখন বেশি খাবে ছোটো বাচ্চারা, তখন আর ভাত খেতে পারবে না। আপনারা আমার একটা ছোট্ট অনুরোধ রাখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কৃপণতা করবেন না, একটা লাইক দিয়ে যাবেন। আমি নতুন, আমার পেজও নতুন, আমি সবসময় এটাই বলি যে হয়তো আমি চেষ্টা করব অনেক 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 ভালো ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। যেমন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেল। এগুলো আমার 2 মেয়ে ছোটো বাচ্চাদের জন্য। তবে মিষ্টি কুমড়া আছে বাসায়, কী দিয়ে রান্না করব পরিশেষে পেয়ে গেলাম আমার জমানো মুরগির পাগুলা। বাচ্চারা কিন্তু পা খেতে পছন্দ করে, হাড় খেতে পছন্দ করে, তার জন্য আমি এগুলো তাদের জন্য রান্না করে দিয়েছি। আসলে অনেক সুস্বাদু, অনেক টেস্টি হবে। আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার